আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? টেস্ট অ্যান্ড টেলস উইথ সালমার একটি নতুন পর্বে আপনাদের সবাইকে অনেক অনেক আমন্ত্রণ জানাই। আশা করছি কাছে দূরে যেখান থেকে আজকে আমার ভিডিওটি দেখছেন সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত এবং আপনাদের সবার দোয়ায় আমি ও আমার পরিবার ভালো আছি। আজ আমার বারান্দা বাগান নয়, বরং আমার ছাদ বাগান থেকে আমি আপনাদের সাথে গল্প করা শুরু করেছি। আমি মূলত ছাদে এসেছি কারণ আমি ছাদের একটা কর্নার আমার নিজের মতন করে একটু পরিষ্কার করে নিব। আমার যতগুলো বারান্দার গাছ আছে সবগুলোকে আমার ছাদে নিয়ে আসতে হবে। যেহেতু এখন বর্ষাকাল এবং ডেঙ্গুর উপদ্রব বাড়ছে, ডাক্তার সাহেব মোটেও রাজি হচ্ছে না বারান্দায় কোনো গাছ রাখতে। তো সেই জন্যই সমস্ত গাছ আমি খুব শিগগিরই ছাদে নিয়ে আসব। তো সেই চিন্তাভাবনা থেকেই ছাদে আসা, ছাদের একটা অংশকে আমি পরিষ্কার করলাম। আগামী 2-1 দিনের মধ্যে আমি সব গাছগুলোকে ছাদে দিয়ে দেব। আর হাত ভর্তি এগুলো কি জানেন? এগুলো হচ্ছে রেইন লিলির বিচি। আমি এবং হালিমা আমার অ্যাসিস্ট্যান্ট, আমরা দুজন মিলে এই বিচি কালেক্ট করছি। এখানে ভ্যারাইটিস কালারের রেইন লিলির বিচি আছে। আমি জানি না এটা কিভাবে ব্যবহার করব, কিভাবে কি রোপণ করব। অবশ্যই আপনারা যারা জানেন আমাকে গাইড করবেন, আমাকে অ্যাডভাইস করবেন আমি কিভাবে এই বিচিগুলোকে রোপণ করব কিংবা কি করতে হবে। আচ্ছা, একটা অংশ একটু ক্লিয়ার করে দিই। এই যে ফুল গাছ ছাদ বাগানের যে অংশটা দেখলেন, এটা হচ্ছে আজ শনিবার সকালের একটা অংশ। আর এখন যে নাস্তা বানানো এবং আদার্স যা দেখছেন এটা হচ্ছে শুক্রবারের। মূলত আজকের ভিডিওটা শুক্রবারের সারাদিনের উপরেই, শুক্রবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিভাবে কেটেছে আমাদের সময় তার উপর ভিত্তি করেই আজকের ভিডিওটা দেওয়া হয়েছে। আমি আমার লাস্ট লাইফস্টাইল ভ্লগে আপনাদের কাছে প্রশ্ন করেছিলাম আমি যে নার্সারি থেকে গাছ কিনেছি, বলুন তো আমি কি গাছ কিনেছি। তো আমাকে দুজন একদম ঠিকঠাক মতন অ্যান্সার দিয়েছে। একজন হচ্ছে আমাদের প্রিয় জ্যোৎস্না কাজল আপু, তিনি বলেছেন জবা ফুল কিনেছ এবং সাথে বলেছেন হয়তো বা মাধবীলতা কিনেছ। না আপু, আমি শুধুই জবা ফুল কিনেছি। এবং অ্যামেজিং গেমিং থেকে আপু আমাকে বলেছেন তুমি জবা ফুল কিনেছ। আপু শুধু একটা ফুলেরই নাম নিয়েছেন, সেটা জবা। জি, আপনারা দুজন একেবারে 100-100 মার্কস পেয়ে উত্তীর্ণ করেছেন। সত্যি কথা বলতে আমার জবা কেনার জন্য অনেক দিন থেকে মনটা আকুপাকু করছিল। এই বছর আমি যে আরও কয়েকটা গাছ কিনবো, আমার উইশ লিস্টে সেই গাছগুলো রয়ে গেছে। তো সেদিন যখন নার্সারিতে গেলাম খুবই ভালো লাগলো। 2 কালারের 2টো জবা কিনেছি আমি, একটা পিঙ্ক কালারের আর একটা হচ্ছে অরেঞ্জ কালারের। এত ভালো লেগেছে। জবা ফুলগুলো বাসায় ছিল, যখন নিয়ে এসেছি তখন ফুল সহই নিয়ে এসেছি। তারপরে আস্তে আস্তে দেখলাম ঝরে গেল। এখন অনেকগুলো কলি আছে, হয়তো সেখান থেকে খুব শিগগিরই ফুল আসবে এবং আমি সময় সুযোগ মতন আপনাদের সাথে সেগুলো শেয়ারও করে দেবো ইনশাল্লাহ। আচ্ছা, এদিকে আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার নাস্তা বানিয়ে নিচ্ছি। আর এমন কিছু বলছি না যে কী বানানো হচ্ছে, কী করা হচ্ছে, আপনারা দেখেই বুঝতে পারছেন। আর শুক্রবার সকালটা আসলে আমাদের টোনাটুনিরই একান্ত নিজস্ব সময় কাটে। আমার 2 মেয়ে কেউ এত আর্লি মর্নিংয়ে উঠে না, তারা উঠে 11টা 11:30টার দিকে। তো আমি এবং ডাক্তার সাহেব আমরা দুজন উঠে যাই ফজরের সময়, নামাজ পড়ে তারপর আবার আমরা একটু ঘুমাই। ঘুম থেকে উঠে নাস্তা খেতে খেতে আমাদের সেই 9:30 হয়ে যায়। তো আমি যখন এইগুলো সব রেডি করছি, সে তখন একটু সূরা শুনছিলেন। তো তখন আমরা দুজন মিলেই আসলে হাতে হাতে কাজগুলো করার চেষ্টা করেছি। আমি এখান থেকে সব গুছিয়ে গুছিয়ে দিচ্ছি, তিনি নিয়ে নিয়ে টেবিলে রাখছেন, এরকমভাবেই আমরা কাজ করছিলাম। আর এই সময়টা আসলে আমরা খুব সুন্দর সময় কাটাই। আমরা আমাদের ভুটানের লাইফের কথা গল্প করতে থাকি, আমরা আমাদের স্টার্টিং লাইফের, আমাদের বিবাহিত লাইফের প্রথম দিকের গল্পগুলো করতে থাকি। মোট কথা শুক্রবার সকালটা আমাদের নিজস্ব একটা সময় থাকে, যে সময়টা আমি খুব এনজয় করি। সব সময় যে প্রত্যেকটা শুক্রবার সকালেই আমি তাকে পাই এরকম না, কিন্তু মাঝে মাঝেই পাচ্ছি। আর যখন পাই তখন আমি চেষ্টা করি এই সময়টুকু তার সাথে চা খেতে খেতে গল্প করা, কিংবা ঝগড়াই করা হোক, সেটা যেন অবশ্যই এমন হয় যে সকালটা আমি তাকে কাছে পাই। তো দেশে আসার পর এই ভদ্রলোক অনেক বেশি ব্যস্ত হয়ে গেছে নিজের পড়ালেখা নিয়ে, কেরিয়ার নিয়ে, চাকরি বাকরি নিয়ে, প্র্যাকটিস নিয়ে। স্বাভাবিক, বাড়ির কর্তা ব্যক্তিটিকেই যেহেতু সংসারের খরচের মূল অংশটা দিতে হয়, কাজে তার ব্যস্ততা তো থাকবেই। তবে আমিও সেই ব্যস্ততার মাঝখান থেকে আমার নিজের মতন করে সময় বের করে নেওয়ার আপ্রাণ চেষ্টা করি।
আসলে আমি খুব ইগোসেন্ট্রিক মানুষ না, যে সে কেন আমাকে সময় দিচ্ছে না, সে কেন আমাকে রিয়েলাইজ করছে না, আমার পরিশ্রমকে রিয়েলাইজ করছে না, এরকম ইগো ধরে বসে থাকার মতন মানুষ আমি না। অল্পতেই অনেক বেশি খুশি হয়ে যাওয়ার মতন মানুষ আমি। এই যে আমার সাথে সে হাতে হাতে কাজ করছে, গল্প হচ্ছে, এতেই আমি খুশি। আমার কাছে মনে হয় সব কিছুতে এত ইগো দেখিয়ে মানে বসে থাকাটা একান্তই বোকামি। জীবনটা খুব ছোট্ট, প্রতিটা মুহূর্তকে আসুন আমরা আমাদের মতন করে এনজয় করার চেষ্টা করি, কারণ কে কখন কোথা থেকে আমরা হারিয়ে যাব কেউ জানি না। যাই হোক, জ্ঞানগর্ভ কথা শেষ। সকালবেলা নাস্তাও রেডি। আম এসেছিল মার বাসার থেকে, সেই অংশটা একটু পরেই আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেই আমটাই আমি কেটে দিয়েছি। আসলে রাতে আম এসেছে, আমি আর আমটা বের করে রাখিনি, তো নাস্তা খাওয়ার পর ভাবছি এগুলো সব বের টের করে গুছিয়ে রাখবো। এই যে আম্মার বাসা থেকে আম এসেছে, লিচু এসেছে এবং আম্মার গাছের জামরুল এসেছে। তো এত ভালো লাগছিল, আমার বারবার বলছিল যে আমগুলোকে কিন্তু তুমি বাইরে বের করে রেখো। আমি জাস্ট কিচেনের উপরেই রেখে দিয়েছিলাম, কিন্তু এইভাবে ছড়িয়ে রাখিনি। তো এখন নাস্তা টাস্তা খেয়ে এগুলোকে আবার গোছগাছ করে রাখছি। আর লিচুগুলো আমি ফ্রিজে রেখেছিলাম, সেগুলোকে এখন বের করে রাখছি, কারণ আমার বাচ্চারা যখন উঠবে আমি তাদেরকে আম লিচু এগুলো সব কেটে গুছিয়ে দিব। আর এই যে জামরুলগুলো দেখছেন, এগুলো হচ্ছে আমার আম্মার ছাদ বাগানের গাছের জামরুল। মাশাআল্লাহ অনেক কিছু পায় আম্মা তার ছাদ বাগান থেকে। আমার খুব ইচ্ছে করছে কয়েকটা দিন আম্মার বাসায় গিয়ে থেকে আসার, বিভিন্ন কারণে যেতে পারছি না। আর আপনাদের সাথে যখন আমি আজকে ভয়েস দিচ্ছি, আমার 2 মেয়েকে কিন্তু আম্মা নিয়ে চলে গেছে তার বাসায়। তারা এখন এই মুহূর্তে নানি বাড়িতে আছে। গত শুক্রবার তারা নানি বাড়ি চলে গিয়েছে। তো যাই হোক, এই যে লিচু আম সব কিছু গুছিয়ে রাখছি এবং তাদেরকেও বারবার ডাকছিলাম যে উঠো, উঠে তাড়াতাড়ি নাস্তা খাও। ওদিকে আমাদের নাস্তাটা খাওয়া শেষ হতেই আমি চলে এসেছি আমার বিছানাটা গোছাতে। যদিও ডাক্তার সাহেব বারবার আমাকে শুক্রবার দিন সকাল সকাল বিছানা গোছাতে নিষেধ করেন, কারণ উনি চান নাস্তা খাওয়ার পরও আরও কিছুক্ষণ গড়াগড়ি খেতে। তো আমি যদি বিছানা গুছিয়ে ফেলি তখন আমি তাকে বসতেও দিব না, শুতেও দিব না, এটা তার পছন্দ না। আবার আমার বিষয়টা হচ্ছে যে আমি শুক্রবার দিন যত তাড়াতাড়ি পারি ঘরবাড়ি গুছিয়ে ফেলবো, রান্নায় চলে যাব। তো তিনি তার মতন বকর বকর করছে, আমি আমার মতন কাজ শুরু করেছি। আর ওই যে বিছানার ওই পাশে আমার অ্যাসিস্ট্যান্টের লেজ দেখা যাচ্ছে। তো আমরা আমাদের মতন কাজকর্ম করছি। আশা করছি এখন পর্যন্ত আপনারাও আমার সাথে আছেন। আর যারা আমার এই পর্যন্ত ভিডিওটি দেখছেন, ভিডিওটির কোনো একটি অংশ ভালো লেগে গেলে কাইন্ডলি আমাকে একটা লাইক করবেন। আজকাল না একদম লাইক আসছে না, জানি না কেন দিচ্ছেন না, হয়তো বা ভালো লাগছে না। তারপরে যদি কোনো একটি অংশ ভালো লেগে যায় প্লিজ একটা লাইক করবেন। যেই শুক্রবারে আমার বাইরে যাওয়ার প্ল্যানিং থাকে, মানে বাজার করার প্ল্যানিং থাকে, মাছের বাজার অথবা সবজি বাজার অথবা গ্রসারি বাজার, সেই শুক্রবারের সকালটা আমার আরও একটু টাফ হয়ে যায়, কারণ এই ঝামেলার মধ্যে দিয়ে বের হও আবার আসো। আর আমিও শুক্রবার দিনটা একটু আয়েশ করেই ঘুম থেকে উঠি, 9টার আগে তো উঠিই না। তো দেখা যায় যে আমি শুক্রবার সারাদিন সময়ের সাথে কুলিয়ে উঠতে পারি না। যাই হোক, এখন আস্তে আস্তে এদিকের কাজগুলো আজকে শেষ করে নিচ্ছি। আজকে আমার বাইরে যাওয়ার তেমন কোনো প্ল্যানিং নেই। আসলে আমার মেয়েরাই বরং তার নানি বাড়ি যাবে, আর আমার প্ল্যানিং হচ্ছে আজকে বিকেল থেকে একদম নাকে তেল দিয়ে আয়েশ করে আবার ঘুম দেওয়ার। এই যে আমার অ্যাসিস্ট্যান্ট কিন্তু আমার পাশে ঘুরঘুর করছে ঠিকঠাক মতন। আমি এই যে জাতীয় চেয়ার, যেটা দেখে শামসুন সুমি আপু অনেক মজা পেয়েছে, সেই জাতীয় চেয়ারটাকে প্রত্যেক শুক্রবার গোছাই, যথারীতি চিল্লিয়ে চিল্লিয়ে লোকজনের 14 গোষ্ঠীর সত্যানাশ করে ছেড়ে দিই যে এত কিছু কেন চেয়ারে থাকে। যাই হোক, রুমটা গোছগাছ করে ফেলেছি, এখন চলে যাব আমি আমার ডাইনিংয়ের অংশটা। আমি কার জন্য গোছালাম আর কে উঠে বসে আছে এই যে আপনারাই দেখুন। এই ভদ্রলোকের কারণে আমি কোনো কিছু গুছিয়ে শান্তি করে রাখতে পারি না। এবার আমি চলে এসেছি ডাইনিংটা একটু গুছিয়ে নিতে। মেয়েরা যেহেতু এখনও ওঠেনি, ভাবলাম ওরা ওঠার আগে আমি ডাইনিংটাকে একটু সুন্দর করে একদম মুছে নিয়ে ভালো করে গুছিয়ে নিই। আর মেয়েরা উঠবে যখন, তখন ইনশাল্লাহ আবারও ওদের জন্য খাবার রেডি করে গুছিয়ে দেওয়া যাবে। আগে একটা সময় ছিল যখন খুব পছন্দনীয় কোনো কিছু কেনা হতো, জমিয়ে রাখতাম, কোনো অকেশনে ব্যবহার করব, কিংবা কেউ বেড়াতে আসলে তখন ব্যবহার করব। এখন আর এই কাজটা করি না। ভালো লাগার জিনিসগুলো সাথে সাথেই ব্যবহার করার চেষ্টা করি। কারণটা কি জানেন? আমরা খুব অল্প সময়ের জন্য পৃথিবীতে এসেছি, মৃত্যু তো হবেই, তাহলে কেন শখের জিনিসগুলো তুলে রেখে যাব বলুন তো?
আমি আস্তে আস্তে আমার পছন্দের জিনিসগুলো সব একটু একটু করে বের করে ব্যবহার করি। হয়তো কোনোটা অফ ক্যামেরায় করি, কোনোটা অন ক্যামেরায় করি। সোজা কথা, যেগুলো আমার শখের জিনিস সেগুলো আমি অবশ্যই ব্যবহার করব। এই যে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু ডাইনিং স্পেসটা গোছানো হয়ে গেছে। ডাইনিং এরিয়াটাও আমি গুছিয়ে ফেলেছি। এখন এইদিকে একটু ডিপ ফ্রিজের উপরে আরেকটা অংশ আছে, ওই অংশটা গুছিয়ে রান্নাঘরে চলে যাব। অলরেডি আমার খালা আমাকে রান্নার জোগাড় করে দিয়েছে এবং আরও বেশ কিছু কাজ বাকি আছে, সেই কাজগুলো সে করছে। এখানে আসলে এই টিস্যুটা রাখবো না, এটাকে আমি অন্য জায়গায় সরিয়ে ফেলছি, কারণ আমার কাছে মনে হচ্ছে বেশি বেশি হয়ে গেছে। আচ্ছা, আপনারা জানাবেন আপনাদের কেমন লাগছে। এখন চলে এসেছি সোজা ডাইনিং এরিয়ার ঠিক পাশে যে আমার ডিপ ফ্রিজটা আছে সেটা। ডিপ ফ্রিজের এই অংশটা আমি প্রায়ই চেষ্টা করি স্প্রে করে ভালো করে মুছে ফেলতে। তো আজকেও তাই করেছি, স্প্রে করে নিয়েছি। এখন সুন্দর করে এটা মুছে ফেলার চেষ্টা করছি। আর এই যে আমার ডিপ ফ্রিজের কভার এবং ডাইনিংয়ের কভার দুটো আমি যে কাস্টমাইজ করে নিয়েছি, এই জিনিসটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। দেখেছেন এটা কি? এটা হচ্ছে খানিকটা ব্ল্যাকবোর্ডের মতন। আমার বড় মেয়ে এখানে লিখে দিয়েছে জুম্মা মোবারক, যেহেতু শুক্রবার সেই জন্য। তো আসলে এই জিনিসটা আমি কিনেছি সেদিন DIY থেকে। আমি গিয়েছিলাম আমার মেয়ের সাথে, তার কিছু স্টেশনারিজ কিনবে সেই জন্য। তো এই জিনিসটা এত পছন্দ হলো, বললাম যে আচ্ছা একটা কিনে রাখি। এক এক সময় এক একটা মেসেজ লেখা কিংবা কোনো কিছু কোটেশন লিখতে মন চাইলে লিখবো। আসলে বিভিন্নভাবে ঘর সাজাতে তো ভালোই লাগে। আর এইটা কিনতে এমন কোনো খরচই আমার পড়েনি। সম্ভবত এটার প্রাইস ছিল 185 কিংবা 285 এরকম কিছু। যাই হোক, ওই যে দেখুন আমি কিন্তু টিস্যুটা এখান থেকে সরিয়ে ওই ডাইনিং টেবিলের উপরে দিয়ে দিয়েছি। এখন আমার মোটামুটি এই দিকটা গোছগাছি লাগছে। আর আমার মেয়েরাও উঠে চলে এসেছে, ওদের নাস্তাটা দিয়ে দিব। আমিও রান্নাঘরে চলে যাব রান্না করার জন্য। আরেকজন কিন্তু অলরেডি আমার গোছানো বিছানায় গিয়ে দখল দিয়েছে। সে কিন্তু ইউনিকে নিয়ে দুজন মিলে ওর বিছানায় শুয়ে শুয়ে মোবাইল দেখছে। ভদ্রলোক নিজে তো খারাপ হচ্ছে, মোবাইল দেখে দেখে ইউনুকেও খারাপ বানিয়ে দিচ্ছে। তার একটা প্রমাণ দিই। ইউনি আজকাল যতক্ষণ এই লোক বাসায় থাকে, মানে আমার সাহেব বাসায় থাকে, ততক্ষণ আমার কাছে আসে না, ততক্ষণ সে তার বাবার কাছেই থাকে। আমাকে সে চেনে না, পাত্তা দেয় না, আমার কাছে ঘেঁষেও না, কোনো কিছু না। আর যখনই তার বাবা চলে যায় তখন থেকে সে আমার কাছে মা মা বলে ঘুরতে থাকে। তার মানে সে অবশ্যই এই মোবাইল দেখিয়ে দেখিয়ে ইউনির মাথাটা খেয়েছে এবং ইউনিকে নিজের পক্ষে নিয়ে নিয়েছে। আচ্ছা, আপনাদের সাথে একটু বলি আমি এখানে কি রান্না করছি। আমি এখানে চিংড়ি দিয়ে পুঁইশাক রান্না করছি। আজকে এই প্রথমবার পুঁইশাক কিনলাম, তো ভাবলাম যে আচ্ছা ফ্রেশ পুঁইশাক দিয়ে একটু চিংড়ি দিয়ে রান্না করি। এই রান্নাটা আমার হাজব্যান্ড এবং আমার মেয়েদেরও খুব পছন্দের একটা খাবার। তো সেই জন্য চটজলদিও হয়ে যায়, এটা করতে খুব বেশি প্যারা নিতে হয় না। তো আমার তো যেহেতু ফাঁকিবাজি রান্নাবান্না বেশি পছন্দ, সেই জন্য চটজলদি এই রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রথমে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলোকে একটু ভালো করে কষিয়ে নিয়ে তারপর আমি পুঁইশাকটা দিয়ে দেবো। এমন আহামরি রেসিপি শেয়ার করবার মতন রান্না নয়, আপনারা দেখলে আমার থেকে ভালো রান্না করতে পারবেন। আমি জানি আপনারা পারেনও, জাস্ট দেখলেই আইডিয়া নিতে পারবেন। এদিকে রান্নাটা হতে থাক, আমি বরং একটা অন্য টপিক নিয়ে আপনাদের সাথে গল্প করি। ফিফা ওয়ার্ল্ড কাপ তো শুরু হয়ে গেছে। চারিপাশের ব্রাজিল, আর্জেন্টিনার হাজার হাজার ভক্ত, তাদের মধ্যে আবার মারামারি কাটাকাটি ফাটাফাটিও চলছে। এ তাকে গালি দিচ্ছে, ও তাকে গালি দিচ্ছে। আর একটা সময় ছিল আমিও এই দুটো দলের যে কোনো একটাকে ভীষণ সাপোর্ট করতাম। এখন আর কোনোটাকেই সাপোর্ট করি না। এখন মনে হয় কি জানেন, যে দল জিতবে আমি তাকেই সাপোর্ট করব। আসলে আগের মতন সেই ক্রেজিনেসটা কেন যেন ফিল হচ্ছে না। প্রথম কথাটা বলি, গতবার যখন বিশ্বকাপ হয়েছে তখন আমি ছিলাম ভুটানে। ভুটানের লোকজন এই ব্যাপারটা নিয়ে কোনো এক্সাইটমেন্ট দেখায় না, তারা এই জিনিসটার ব্যাপারে এত সিরিয়াস না। আচ্ছা, এবার যখন দেশে এসেছি তো এবারও আমি আমার চারপাশে কোনো ক্রেজিনেস দেখছি না। যেটা দেখছি ফেসবুক স্ক্রলিংয়ে দেখছি, বাট আমার চারপাশে কাউকে, আমার এলাকায়, আমার বাসার অলিতে গলিতে কোনো ফ্ল্যাগ দেখছি না, কোনো এক্সাইটমেন্ট দেখছি না। তো আমার কাছে মনে হচ্ছে কি ব্যাপারটা কেমন যেন একটু ঝিমিয়ে গেছে টাইপের। আর ফেসবুকে যেটা দেখছি সেটা হচ্ছে প্রচণ্ড লেভেলের হাইপ উঠানো, বাড়াবাড়ি যেটা সেটা। তো আমার কাছে মনে হচ্ছে ইটস ওকে, জীবনে আবার 4 বছর পরে হয়তো বিশ্বকাপ হবে। বিশেষ করেন আমি বিশ্বকাপের সব খেলা দেখব বলেও অত এক্সাইটেড না। আমার কাছে পুরো ব্যাপারটা এরকম
যে আচ্ছা একটা খেলা শুরু হয়েছে, আমি দেখব, অবশ্যই দেখব। যাদের খেলা দেখতে ভালো লাগে, যেমন ব্রাজিলের খেলা দেখতে ভালো লাগে, আর্জেন্টিনার খেলা দেখতে ভালো লাগে, জার্মানির খেলা দেখতে ভালো লাগে, পর্তুগালের খেলা দেখতে ভালো লাগে, এদের খেলা আমি যখন হবে অবশ্যই আমি দেখব। কিন্তু তাই বলে যে আগের মতন ক্রেজিনেস দেখানো, সে বিষয়টা কেন যেন এবার ফিল করছি না। হতে পারে আমার বয়স হয়ে গেছে, আমি বুড়ো হয়ে গেছি তাই, কিংবা হতে পারে এই বছর এটাই এরকম হচ্ছে। আপনারা জানাবেন কমেন্ট করে আপনাদের কী অবস্থা। এদিকে গল্প করতে করতে কিন্তু আমি আরও বেশ কিছু কাজ করে নিয়েছি। আমি ওয়াশিং মেশিনে কাপড় দিয়ে দিয়েছি, আর এখানে রান্নাবাড়ি করার সময় কিছু ছোট ছোট বাটি পিরিচ টিরিচ বের হয়েছিল, সেগুলোকে এখন ধুয়ে নিচ্ছি। আসলে খালারা তো তাদের মতন করে রান্নার জোগাড় দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করে ঝেড়ে মুছে চলে যায়, কিন্তু তারপরেও তো সারাটা দিন সংসারে অনেক অনেক কাজ থাকে। দুটো খালা 2 ঘন্টায় তাদের মতন করে তারা আমার ঘরবাড়ি গুছিয়ে দিয়ে যায় ঠিকই, কিন্তু একটা সংসার তো আর 2 ঘন্টার কাজের খালার উপরে ডিপেন্ড করে না। পুরো সংসারের কাজগুলো ডিপেন্ড করে সেই ঘরের গৃহকর্ত্রীর উপরে। তো আমি কতটুকু গুছিয়ে রাখতে পারছি, কী করছি না করছি, সেটার উপরেও আমার সংসারের পরিপাটি অংশটা ডিপেন্ড করবে। তো যে এই রান্নার শেষ করতে করতেই আমি যে কটা জিনিস আমার এখানে হয়ে গিয়েছিল, মানে ধোয়ার জন্য রয়ে গিয়েছিল, আমি সেগুলো কিন্তু ধুয়ে ফেলেছি। আজকে কথা বলতে গিয়ে বারবার কেমন জানি আটকে যাচ্ছে। আচ্ছা, এবার আমি কিচেন সিঙ্ক এবং আমি আমার রান্নার চারপাশের এই অংশটা আমি পরিষ্কার করব, আর এই পরিষ্কার করতে করতে আপনাদের সাথে গল্প করব। রান্নার পরপরই আমি দেখেছি, আমি যদি কিচেনটাকে ভালোভাবে পরিষ্কার করে ফেলি তাহলে কিন্তু অনেকটা ঝামেলা কমে যায়। আর আপনি যদি এটা রেখে দেন যে না একবারে রাত্রেবেলা শোয়ার আগে কিচেন পরিষ্কার করব, ওটা আপনার জন্য একটা মাথার প্যারা হয়ে যাবে। আমি এই কাজটা কখনোই করি না। আমি রান্নার সাথে সাথে আমার কাউন্টার টপ এবং আমার সিঙ্ক, কিচেনের সিঙ্ক এবং চুলা, এই 3টে জিনিস আমি অবশ্যই পরিষ্কার করি। আর এগুলো এমন কঠিন কাজ না, এগুলো যদি আপনি সাথে সাথে করে ফেলেন, দেখবেন যে মানে 5 থেকে 7 মিনিটের মধ্যে সব কিছু পরিষ্কার করা হয়ে যায়। তবে আমি যে খুব রেগুলার সব জিনিসপত্র সরিয়ে সরিয়ে পরিষ্কার করি না, সেটা করি না। আমি উইকলি একদিন আমার কিচেনকে ক্লিন করি, ভালোভাবে ক্লিন করি। কখনো কখনো আপনাদের সাথে শেয়ার করি, আবার কখনো করি না। কিন্তু অন্য সময় যেটা করি, উপর দিয়ে এই যে আজকে যেভাবে করছি এইটুকু পরিষ্কার করি। একেবারে সব সরিয়ে প্রত্যেক দিন পরিষ্কার করা, সেটা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠে না। আর ভবিষ্যতে যে আরও কতটুকু সম্ভব হবে তাও জানি না, যেহেতু এই একটা বছর, এই বছরের জুন থেকে আগামী বছরের জুন পর্যন্ত আমি আমার লাইফের টাফেস্ট টাইম পাড়ি দিব। একই সাথে আমার 2টো মেয়ের খুব ইম্পর্টেন্ট 2টো পরীক্ষা থাকবে। একজন এ লেভেল শেষ করবে, আরেকজন ও লেভেল শেষ করবে। তো এগুলো সব কিছু নিয়ে আমি অনেক বেশি ব্যস্ততায় কাটাবো। হয়তোবা সংসারের কাজ সেভাবে রেগুলার আপনাদের সাথে শেয়ার করা হবে না, কিন্তু তাই বলে সংসার তো আর আমি ফেলে রাখবো না। ইউটিউবে এসেছি 3 বছর, কিন্তু তার আগে কি সংসার করিনি? করেছি। তবে একটা জিনিস কি হয়েছে জানেন, ইউটিউবে আসার পর থেকে আমি আরও বেশি সাংসারিক হয়েছি। আমি আগে সংসার করতাম, আমি রাঁধতেও পারতাম, আমি সংসারও করতাম, সবই ঠিক ছিল, কিন্তু আমি এত গোছালো ছিলাম না। আমি এইসব গোছানো বিষয়গুলোকে উপলব্ধি করতে পেরেছি, নিজের ভিতরে নিতে পেরেছি আপনাদেরকে দেখে। সেই জন্য আমি ইউটিউবে যাদের ভিডিও দেখি, আমি প্রত্যেকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনারাই আমাকে এতটা সাংসারিক বানিয়েছেন। আচ্ছা, আপনাদের সাথে গল্প করতে করতে আমি কিন্তু আমার কাউন্টার টপটা পরিষ্কার করেছি। এদিকে আমার চুলাটাও প্রায় পরিষ্কার করা হয়ে গেছে। আজকে শুক্রবার দিন, বারবারই বলছি যে ভীষণ ব্যস্ততার সময় কাটছে। আসলে আমি যখন ওই দিকের ঘরগুলো গোছাচ্ছিলাম, অফ ক্যামেরায় আরও 2-একটা আইটেম আমার রান্না করা হয়ে গেছে। আর সবসময় আপনারা খেয়াল করেছেন আমি 2-4টা আইটেম একটু এক্সট্রা করে রেখে দিই, যেটা পরের দিন আমি আবার খাবারের সাথে অ্যাড করি। একটা বিষয় আমি তেমন একটা ভালো জানতাম না, বুঝতাম না, কিন্তু এখন বর্তমানে আপনাদের কাছ থেকে জেনে বুঝেছি যে পেঁয়াজ কুচি করে দীর্ঘদিন রেখে দিতে হয় না। তো আমিও আগে আপুদের সাথে সস্তায় পেঁয়াজ কিনে কুচি করে ডিপ ফ্রিজে রেখে দিতাম। পরবর্তীতে আমিও এটা স্টাডি করে জানতে পারলাম যে এই জিনিসটা হেলথের জন্য ভালো না, রাখতে হয় না। বিশেষ করে নিপু আপুকে এই পেঁয়াজ রাখার ব্যাপারে অনেকেই অ্যাডভাইস করেছেন। আমি নিপু আপুর ভিডিওটা যেহেতু দেখি, রেগুলার দেখি, সেই জন্য আমি সেখান থেকেও কিছু ইনফরমেশন পেয়েছি। আর বর্তমানে আমি যার টিপসের ভিডিও দেখে খুব বেশি উপকৃত হচ্ছি, সে হচ্ছে ফারিয়াস ফ্যামিলি ভ্লগ। ফারিয়ার এই চ্যানেলটা থেকে আমি বিভিন্ন রকম টিপস পাচ্ছি এবং সেগুলো ফলো করে ভীষণ উপকৃত হচ্ছি। চাইলে আপনারাও দেখতে পারেন। টেবিলে কিন্তু খাবার দেওয়া হয়ে গেছে, দুপুরের খাবার। এখানে আমি পুঁই শাক দিয়ে চিংড়ি মাছ দিয়েছি, সেই সাথে একটু ডাল দিয়েছি। ডালটা আমার আগেই করা ছিল। একটা মিক্সড ভেজিটেবল করা হয়েছে, আর যথারীতি মেয়েদের জন্য মুরগি।
এটা সন্ধ্যার দিকের একটা অংশ। আমার 2 মেয়ে বলল, বিশ্বকাপ চলছে, কিছু তো খাওয়ালে না, একটা কিছু তৈরি করে খাওয়াও। কিন্তু আমার একদম ইচ্ছে করছিল না একটা কিছু তৈরি করে খাওয়াতে। তারা এটা খেয়ে আবার চলে যাবে নানু বাড়িতে। তো কাজেই তাদেরকে বললাম যে ঠিক আছে, তোমরা তোমাদের পছন্দ মতনই কিছু একটা অর্ডার করো। তো ওখানে 2টো মিট বক্স অর্ডার করা হয়েছে, আর বার্গারটা খাবে আমার ছোটো মেয়ে। মিট বক্স একটা আমি খাবো, একটা আমার বড় মেয়ে খাবে, আর একটা খাবে আমার ছোটো মেয়ে। অবশ্যই আপনারা চাইলে আপনারাও খেতে পারেন, দ্রুত চলে আসুন। আজ এই পর্যায়ে থেকে আমি আপনাদের সবার কাছ থেকে বিদায় চাইছি। আমার নতুন বন্ধু, পুরনো বন্ধু, যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখলেন, ভিডিওর কোনো একটি অংশ যদি ভালো লেগে যায়, কাইন্ডলি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন। যারা প্রথমবারের মতন ভিডিওটি দেখলেন, ভালো লেগে গেলে আমার বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আজ এই পর্যায়ে থেকেই মিট বক্স খেতে খেতে বিদায় নিচ্ছি। ইনশাল্লাহ আগামী পর্বে নতুন কিছু নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন, নিজেদের যত্ন নেবেন। আল্লাহ হাফেজ এবং আসসালামু আলাইকুম।